এ যেন মরার উপর খরার ঘা। একের পর এক সমস্যায় জর্জরিত করা হচ্ছে দেশকে। ফেনীর ভয়াবহ বন্যার বেদনা আর ক্ষয়ক্ষতি ভুলতে না ভুলতেই নতুন করে আবার পূর্ব নোটিশ ছাড়াই ভারতীয় বন্যার পানি ছেড়ে দিয়ে প্লাবিত করা হয় দেশের উত্তরাঞ্চলের বহু জনপদ। ইতিমধ্যে ডুবে গিয়েছে গ্রামের পর গ্রাম, তলিয়ে গিয়েছে কৃষি জমি আর ভেসে গিয়েছে মাছের ঘের। দুঃখজনক হলেও সত্য, দেশের উত্তরাঞ্চলের মানুষ অতটা সচ্ছল না হওয়ায় এই দরিদ্র অঞ্চলগুলো নিয়ে জাতীয় পর্যায়ের কোনো নিউজ কাভারেজ করা হয় না। ওই অঞ্চলের বেশ কিছু তরুণ অভিযোগ করে বলেন, দেশের বিভাগীয় বা জেলা পর্যায়ের অঞ্চলগুলোতে জাতীয় কোনো দুর্যোগ বা বন্যা হলে সবাই একসঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, অথচ আমরা উত্তরাঞ্চলের মানুষ হওয়ায় কেউই তেমন খোঁজ রাখে না। তবে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সাদিক কায়েম এক পোস্টে বন্যা মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, একের পর এক কৃত্রিম বন্যা সৃষ্টি করে এদেশে আবারও ফেসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই দেশের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। তিনি বলেন, এই দুর্যোগকালীন সময়ে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে জাতীয় স্বার্থে এগিয়ে আসতে হবে। সহস্র শহীদের পবিত্র রক্তে ধোয়া নয়া বাংলাদেশের যে ইমারত আমরা স্থাপন করেছি তা আগ্রাসনে পানিতে ভেসে যেতে দিব না ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, ফেসিবাদোত্তর সময়ে রাষ্ট্রের উপর যেন আছড়ে পড়েছে একের পর এক চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করে ইনকিলাবকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে। ফেসিবাদের পতন ঘটিয়ে বিপ্লবীরা প্রতারণা করছে কিনা এমন সওয়ালের দুঃসাহসও দেখাচ্ছে পরাজিত শক্তি। অন্যদিকে আমাদের কলোনিয়াল মাস্টার হতে চাওয়া শক্তি পানি সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তবে জানা গিয়েছে, ফেসবুকে নেটিজেনরা সরব হওয়ার পর ইতিমধ্যে রংপুর এবং ঢাকা হতে বেশ কিছু স্বেচ্ছাসেবী উত্তরাঞ্চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।